আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে গতকাল টঙ্গী মাঠের মধ্যে কি ঘটনা ঘটেছে এবং সেখানে আপনার অতর্কিতভাবে সাতপন্থী যারা আছে তারা জোবায়েরপন্থী মানে ওলামায়ে দেওবন্দ যারা আছে ছাত্র জনতার উপর তাদের উপর সন্ত্রাসী সাতপন্থীরা আক্রমণ করেছে, হামলা করেছে এবং 4 জনকে শহীদ করে দিয়েছেন এবং অনেকজনকে আহত করেছে এবং শহীদের সংখ্যা আরও বাড়তেও পারে, সেটা আর কি। তবে এই সন্ত্রাসী কারা যোগাচ্ছে, এগুলোর মধ্যে কারা ইন্ধন দিচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে দেখাবো এমন একটি প্রতিবেদন করেছেন নয়া দিগন্ত পত্রিকা, আর সেই প্রতিবেদনটি আপনাদের কাছে আজকে শোনাবো। যে বলতেছে, প্রতিবেশী দেশে বসে ইজতেমাই নাশকতার পরিকল্পনা। হ্যাঁ, কত সুন্দর একটি শিরোনাম দিয়েছে। এখন বিস্তারিত কী বলতেছে সেটা আমরা একটু দেখে আসি। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ঘিরে সাতপন্থী অনুসারী ও মাওলানা জুবায়েরপন্থীদের দ্বন্দ্ব রূপ নিয়েছে সংঘাত সহিংসতায়। রক্তক্ষয়ী সংঘর্ষে গতকাল মাওলানা জুবায়েরপন্থী অন্তত 3 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন শতাধিক। দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে বড় ধরনের সংঘাতের পরিকল্পনায় তৃতীয় শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। ওই সূত্র মতে মুসল্লিদের দুই পক্ষের দ্বন্দ্বের সুযোগ নিয়ে বিশ্ব ইজতেমা বানচালের পাশাপাশি দেশ জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে দেশি বিদেশি চক্র। এই সংঘাত সহিংসতার টার্গেট কিলিংয়ে রূপ নেওয়ারও পরিকল্পনা করছে চক্রটি। গতকাল গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তার সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে নয়া দিগন্তকে তারা এসব তথ্য দেন। তাদের মতে এই পরিকল্পনার ছক তৈরি করা হচ্ছে ইসরায়েল ও প্রতিবেশী দেশে বসে। চলমান সংঘাতময় পরিস্থিতিতে গাজীপুরের টঙ্গীতে দুই পক্ষের কাউকে বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি না দিতে সরকারের উচ্চ পর্যায়ে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকের জন্য ডাকা হলে সাতপন্থীরা মঙ্গলবার রাতেই হামলা সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে দাবি গোয়েন্দাদের। গতকালই ইজতেমা মাঠসহ আশেপাশের অন্তত 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে এবারের 2 পর্বের ইজতেমা স্থগিত চেয়ে সরকারের কাছে প্রতিবেদন পাঠিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। গোয়েন্দা সূত্র জানায়, 2014 সাল থেকে চক্রের বিশ্ব ইজতেমা ঘিরে পরিকল্পনা করে আসছে। তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি তৈরি করে তাদের সংঘাতের মুখোমুখি করা হয়। আর এই চক্রের সাথে জড়িত ব্যবসায়ী ও চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নায়ক অনন্ত, এম.এ. জলিল ও মুফতি ওসামা। এর সাথে সবুজ নামে একজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এই সূত্র জানায়, মুফতি ওসামা ও সবুজের সাথে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সম্পর্ক রয়েছে। তারা একাধিকবার দেখাও করেছেন বলে এই সূত্র জানায়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকার আমলে 2016 সালে অনন্ত, এম.এ. জলিল এবং মুফতি ওসামা ইসরায়েল সফর করেন। তারা দেশে আসার পর ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার তাদের গ্রেফতার করতে চাইলেও পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বাধায় তা সম্ভব হয়নি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাতপন্থীদের শীর্ষস্থানীয় মুরব্বী ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম আতাত করেন। গোয়েন্দা তথ্যে ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হওয়ার পরও আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতাকর্মী ও গোয়েন্দা এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের গ্রেফতার করতে দেয়নি। এরপর এই অনন্ত, জলিল ও মুফতি ওসামা একাধিকবার ইসরায়েলে গিয়ে নাশকতার চক তৈরি করেন বলেও জানতে পেরেছে গোয়েন্দারা। বর্তমানে যে সংঘাত, সহিংসতা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটেছে তা ইসরায়েল ও প্রতিবেশী রাষ্ট্র বসেই পরিকল্পনা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানায়, চলমান সংকটের আগেই তারা জানতে পারেন দেশ বিদেশি আলেমরা এক টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারবেন না। তারা এই বিষয় নিয়ে এক টেবিলে বসবেন না, দুই ভাবে বিভক্ত হয়ে আগের মতো বিশ্ব ইজতেমা করবেন। গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন যে এখানে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। গোয়েন্দাদের এই রিপোর্ট পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেও দুর্বল নিরাপত্তার কারণে গতকাল সাতপন্থী মুসল্লিরা বিশ্ব ইজতেমার মাঠে প্রবেশ করে। জুবায়েরপন্থীদের দাবি, সাতপন্থীরা তাদের অনুসারীদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বাঁশ দিয়ে বেদম পিটিয়ে 4 জনকে হত্যা করে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেছেন শতাধিক মুসল্লি। হাসপাতালে গিয়েও সাতপন্থীরা হামলা করে এমন একাধিক ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। নিহত আহত সবাই মাওলানা জুবায়েরপন্থী বলে দাবি করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহর সাথে। এদিকে তাবলিগ জামাতের দ্বন্দ্বের সাথে
অনন্ত জড়িত থাকার ব্যাপারে নয়া দিগন্তের পক্ষ থেকে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। তিনি নয়া দিগন্ত প্রতিবেদকের ফোন কল রিসিভ করেনি এবং হোয়াটসঅ্যাপ নম্বর খুদে বার্তা দিয়ে রাখলেও কোনো উত্তর দেননি। টঙ্গী পশ্চিম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দর হাবিবুর রহমান বলেন, মুসল্লিরা নির্বিঘ্নে ময়দান ত্যাগ করেছেন। ইসলামের ময়দান এখন থেকে সরকারের নিয়ন্ত্রণে থাকবে। সরকারের অনুমতি ছাড়া কোনো পক্ষ ময়দানে প্রবেশ করতে পারবে না। সমঝোতা না হলে কোনো টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দর হাবিবুর রহমান বলেন, মুসল্লিরা নির্বিঘ্নে ময়দান ত্যাগ করেছেন। ইজতেমা ময়দান এখন থেকে সরকারের নিয়ন্ত্রণে থাকবে। সরকারের অনুমতি ছাড়া কোনো পক্ষ ময়দানে প্রবেশ করতে পারবে না। সমঝোতা না হলে কোনো ইজতেমা নয়। টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা, প্রাণহানি, সংঘর্ষে রূপ নিয়েছে। আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব হবে। প্রিয় দর্শক, আপনারা সকলেই বুঝেছেন যে নয়া দিগন্তের যে প্রতিবেদনটা করেছে এর দ্বারা বোঝা গিয়েছে যে সাতপন্থী যারা আছে মূলত তারা নিজস্ব কোনো শক্তি কাজ করতেছে না, তারা ভারতের শক্তি কাজ করতেছে, তারা ভারতের লয়ের শক্তিতে কাজ করতেছে, তারা ইসরায়েলের শক্তিতে কাজ করতেছে, তারা মোসাদের গোয়েন্দা সংস্থার লোক হয়ে তারা কাজ করতেছে। তারা চাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে সেটাকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আর এই 7 গ্রুপকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যেরকমভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তদ্রূপভাবে এই 7 লীগকেও যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় সেই আহ্বান আমরা সরকারের কাছে জানাচ্ছি। প্রিয় দর্শক, এখন আপনাদের কি মতামত এই 7 গ্রুপ যারা আছে তাদের সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।